যে ভালো মন্দ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। মুমিন ব্যক্তির বাড়ির ছাগলটা, খাসিটা, মুরগিটা, মোরগটা আর কখনো মাজারে যাবে না, তখন মাদ্রাসায় যাবে। জোরসে বলো, কোথায় যাবে? মাদ্রাসায়। মুমিন যখন বিশ্বাস করবে আল্লাহ আমার ভাগ্য ভালো করবে, মুমিন বান্দা খাসি নিয়ে, মোরগ নিয়ে, হাদিয়া নিয়ে আর কখনো পীরের বাড়ি যাবে না, নবীর বাড়ি যাবে। নবীর বাড়ি কোনটা? মাদ্রাসা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটা হলো আল্লাহর ঘর, একটা হলো রাসূলের ঘর। যদিও কথাটা হাদিসের না, কিন্তু আল্লাহর ঘর কথাটা হাদিসের। আমরা অনেকে বলি মাদ্রাসা নবীর ঘর, এটা হাদিস না। নবীর ঘর না হলেও কি হবে? মাদ্রাসা হলো আল্লাহর কোরআনের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর হাদিসের ঘর, যেখানে কোরআন এবং হাদিসের দার্স দেওয়া হয়। ওটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের ঘর। মুমিন যখন বিশ্বাস করবে আল্লাহ আমার সন্তান দেবে, তখন বিবি নিয়ে কখনো গাজী বাবার কাছে যাবে না, বিবিকে নিয়ে কখনো খাজা বাবার কাছে যাবে না। স্বামী সামনের কাতারে দাঁড়িয়ে, স্ত্রী পিছনের লাইনে দাঁড়িয়ে রাত্রে বেলা আল্লাহকে উঠে বলবে, আল্লাহ তুমি তো ছেলে দিতে পারো, তুমি তো মেয়ে দিতে পারো। কোরআন বলছে ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ দুকুর আও ইউজাউবিদুহুম দুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাই ইয়াশাউ আকিমা। 25 পারা সূরা সূরা 50-51 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ দুকুর, আবার যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি। আও ইউজাউবিদুহুম দুকুরান ওয়া ইনাসা, আমি আল্লাহ আবার যাকে খুশি পুত্র এবং কন্যা দুটো দি। আছে না? কারো 3টে ছেলে, 2টো মেয়ে, কারোর আবার 3টে সব মেয়ে। আছে না? নাই? বলেন। আবার আল্লাহ কি বলছে? ওয়ায়াজআলু মাই ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ আবার ইচ্ছা যাকে করি ছেলে পুলে কিছু দিই না। মাজারওয়ালা ছেলে দিতে পারে, কবরে শুয়ে শুয়ে ছেলে দিতে পারে, এটা বিশ্বাস কোন মুমিনে করবে না। ছেলে দিতে পারে আল্লাহ, দেবে স্বামীর মাধ্যম ধরে। কার মাধ্যমে বাচ্চা হয়? জোরে বলো। স্বামী। আর যে বলছে মাজারে গেলে বাচ্চা হয়, ওটা স্বামীর বাচ্চা না হারামির বাচ্চা? স্বামীর মাধ্যম দিয়ে বাচ্চা হয়, এটা বৈজ্ঞানিক সত্য কথা। এটা বিজ্ঞান, এটা সায়েন্স, এটা যুক্তি, এটা ইসলাম, এটা বাস্তবতা। যে স্বামীর শুক্রকীট, স্ত্রীর ডিম্বাণু দুটোকে নিষিক্তকরণ করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটা সিস্টেম মেনটেন করে আল্লাহ বাচ্চা দেয়। এটাই কোরআন, এটাই থিওরি, এটাই ইসলাম। আর যারা বলছে বাচ্চা স্বামীর কাছে নয় মাজারে গেলে হয়, তাহলে মাজার থেকে বাচ্চা নেয়, ওটা কি হারামির বাচ্চা? পাগলা খ্যাপা কথা করে। এই হুগলি জেলায় একটা জলসায় গেছি গো, হুগলি খানাকুল, আরামবাগ থেকে খানাকুল থানা আছে। সেখানকার ইমাম সাহেব বলছে, হুজুর ওই যারা কবর দেখছেন, হ্যাঁ, বললে এই কবরে রাত 10টা-11টার দিকে মেয়েরা এসে এরকম শরীরের কাপড় সরিয়ে মাজারে শুয়ে পড়ে। কেন? বলছে তাদের বিশ্বাস 3 দিন কবরে শুয়ে থাকলে বাচ্চা পেটে অটোমেটিক চলে আসে। ভালো করে টেস্ট করে দেখো কোন হারামি বাচ্চা পয়দা করে দিয়ে বার হয়ে চলে যায়। কি বুঝলেন? এই 3 দিন কবরে শুলে বাচ্চা হবে তো? কথা বলে না। হতে কে বলে হবে না? হতে পারে, যদি কোনো গাঁজাখোর ওই মেয়ের সঙ্গে খারাপ কাজ করে হতে পারে। হতে পারে না? পারে না? বেশিরভাগ মাজারগুলো এখন আর হক নাই। মাজার ভালো, কবর ভালো, কিন্তু সেটাকে ব্যবসায় পরিণত করেছে তো সব। এখন পাথর চাপড়ি বলে জানেন তো? জানেন না? কোটি 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 টাকার সম্পত্তি মাজারের খাদেমরা ভোগ করে, দখল করে, কতগুলো যে বৈধ ইস্তি আর কতগুলো অবৈধ ইস্তি আপনি ভাবতে পারবেন না। বুঝলেন? কত গাড়ি আর কত বাড়ি আপনার হিসাব নাই। সবচাইতে বর্তমানে গরিব কারা?
হাক্কানি ওলামারা। প্রথমে সেই কথা আমি শুনিয়েছি, মাদ্রাসায় যারা দিনের পর দিন বুখারী পড়াচ্ছে, মাদ্রাসায় যারা দাওরা হাদিস পড়াচ্ছে, আবার কি খোঁচা দিয়ে দিল, আবার পিছনে কিছু লিখেছে গো, কি বললাম? মাদ্রাসার ওস্তাদরা সবচাইতে গরিব, মসজিদের ইমামরা সবচাইতে গরিব, আর মাজারকে কেন্দ্র করে যারা বিনা পুঁজির কারবার খুলে রেখেছে তারা সবচাইতে ধনী। আপনারা কি বলছেন বলুন? একটাও মাদ্রাসার খাদেম দেখান যে গরিব? দেখান আমাকে। পাথর চাপড়ি চলুন, আপনাদের কেশপুরে বড় বড় মাজার আছে, আমি নাম বলবো না, অনেক মাজারে গিয়েছি, দেখেছি, নিজের চোখে দেখে এসেছি। গাঁজা খেয়ে খেয়ে গোঁপটা পুরো লাল করে ফেলেছে, জীবনে একক নামাজ পড়ে না, ও পেশাব করে পানি পর্যন্ত নেয় না। আর সাধারণ মানুষকে বলছে, জানো এই কবরে বিশাল বড় পীর সাহেব শুয়ে আছে, যিনি কবরে শুয়ে শুয়ে জিন্দা। সত্যি বললে? হ্যাঁ। কবরে যদি পীর সাহেব দুনিয়ার মতো জিন্দা থাকলো, তো জ্যান্ত লোকের গরমে কবরে ফেলে রেখেছিস কেন ভাই? কি বুঝলেন? এটা বলা যাবে না। আল্লাহর সমস্ত হাক্কানি ওলিরা, আল্লাহর হাক্কানি পীরেরা, যারা হাক্কানি আলেম পীর এবং ওলিদেরকে আমরা সম্মান করি, করি না? করি না? পীর তো সে মুরিদকে যে নামাজি বানায়, মুরিদকে সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে হেদায়েত করে। পীরের দরবারে গেলে কোরআনের মেহনত থাকে। পীরের দরবারে কখনো হাক্কানি পীরের দরবারে বেপর্দা নারী যেতে পারে না। হাক্কানি পীরের দরবারে খাসি কখনো থাকে না, গরু বাঁধা থাকে না, গাঁজার কলকে পড়ে থাকে না, মুরিদ দাড়ি চাঁচা সেখানে থাকে না। আর পীর সাহেব এমন করে বসে আছে, আলাদা রুম খুলে সেই রুমে মুরিদ তার বউকে দিয়ে বলছে, যাও হুজুরকে খেদমত করো। আর মোটা 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 নারীরা, সুন্দরী সুন্দর নারীরা, পীর লুঙ্গি এই পর্যন্ত তুলে রেখে দিয়েছে, মহিলারা এসে পা টিপছে, বলছে আমরা জান্নাতের চৌকাটে হাত দিচ্ছি, এবার জান্নাতে মাল ঢুকে যাবে। পা টিপছে আর কোথায় হাত দিচ্ছে বলছে? জান্নাতের চৌকাটে হাত, চৌকাটে হাতে যেন হাত যেন ভিতরে চলে যায় না। কি বুঝলেন? আল্লাহ আমাদের মাফ করুক। যে জীবনে এই হারামিগুলি জীবনে বাপ মার পায়ে হাত দেয় না, জীবনে কখনো নিজের বাপ মার পায়ে হাত দিয়ে খেদমত করে না, পীরের পায়ে হাত দিয়ে কত চুষবি আর, হ্যাঁ কত চুষবি। আল্লাহ মাফ করুক, সকলে জোরে বলুন আমিন। হাক্কানি পীরদের সোহবতে বসবেন, হাক্কানি পীরদেরকে মুরিদ হবেন, হাক্কানি পীরদের কাছে বসে দিন শিখবেন, ইসলাম শিখবেন। তবে পীরকে আগে পরীক্ষা করে নেবেন, ইনি যদি মাল কামানো পীর হয়, এই যে মুসাফা করছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, গুনাহ মাফ হবে না? হবে না? এমনও পীর আছে, আমি আপনাকে দেখাবো, যে পীরের কাছে মুসাফা করতে গেলে টাকার বান্ডিল না থাকলে মুসাফা করার সুযোগ পাবেন না। এটা তো মাল কামানো পীর রে ভাই। কি বুঝলেন? হাক্কানি পীররা ছিল বলে, ওলামারা ছিল বলে ভারতবর্ষ ইসলামের এত মেহনত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় হাক্কানি ওলি আর পীরেরা, তাদের মেহনতে আমরা ইসলাম আজও পর্যন্ত পেয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম তো মদিনা থেকে এখানে ছুটে আসেনি, এই ওলামায়ে কেরামরা, হাক্কানি ওলামারা, দিনের সাথীরা, বড় বড় পীরেরা মেহনত করেছিল। কিন্তু সেই পীর মারা যাওয়ার পরে যেটা হয়নি তার নামে জুড়ে দিয়ে সমাজে মাল কামানোর জন্য মানুষকে অন্ধ করে রাখছে। তাই অনুরোধ করে বলে দিয়ে যাচ্ছি, যে পীরের কাছে গেলে শুধু টাকা আর টাকা, মাল আর মাল, নারী আর নারী, পয়সা আর পয়সা, গরু আর গরু, মোরক আর মোরক, এটা দুনিয়া কামানো পীর, এরকম পীরের কাছে বসা যাবে না। ওই পীরের কাছে গিয়ে বসুন, যে পীরের কাছে বসলে আপনাকে গোসল শিখিয়ে দেয়, ওযু শিখিয়ে দেয়, ফরজ নামাজ শিখিয়ে দেয়, কোরআনটা সহি করে পড়িয়ে দেয়, আপনাকে দিনের রাস্তায় মেহনত করতে বলে, বাপ মাকে খেদমত করতে বলে, বাপ মার পাটা টিপতে বলে, ছাগল গরু বাড়িতে গিয়ে বাপ মাকে জবাই করে খাওয়াতে বলে, গাছের ফলটা বলে আগে বাপ মাকে খাও। এই হচ্ছে খাঁটি পীর, এই হচ্ছে খাঁটি ওলি। আর যারা খালি খাবো, জামার চতুর্দিকে 6টা পকেট, এদিকে পকেট, এদিকে পকেট, এদিকে পকেট, খালি মাল আনো। কবি বলছে, এ হাল তেরা জাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়, কি আজব তেরা চাল হ্যায়, লাখোं को अंधा कर दिया।
উদ্দেশ্য তো মাল, উদ্দেশ্য কি জোরে বলেন? মাল। ওলি কারা? আল্লাহ পাক বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ দালিকা হুয়াল ফাউজুল আযীম। 11 পারা 15 পৃষ্ঠা, প্রথম লাইনের 62 নম্বর আয়াত, সূরার নাম সূরা ইউনুস। আল্লাহ পাক শোনাচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো আমার বন্ধু যারা, তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। এরা হলো আল্লাহর বন্ধু, এরা হলো আল্লাহর ওলি। কি করে চিনবো ওলি? মুরিদ বেশি, মাজার উঁচু, এই দেখে কি ওলি আর পীর চিনবো? কোরআন বলছে না, ওলি চেনার পীর চেনার মধ্যে দুটো কোয়ালিটি থাকবে। ওলির মধ্যে দুটো কোয়ালিটি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হাক্কানি ওলির মধ্যে দুটো কোয়ালিটি, এক নম্বর হলো যারা ঈমান এনেছে পরিপূর্ণভাবে, দুই নম্বর হলো আল্লাহ দেখে যারা বেশি ভয় করে। বেনামাজির বাড়ি যদি পীর সাহেব এসে খায়, বুঝতে হবে এটা কখনো খাঁটি পীর না। দাড়ি চাচা মুরিদের টাকা পকেটে যদি ভরে নিয়ে মালটা চলে যায়, বুঝতে হবে এটা কখনো হাক্কানি পীর না। নারী পরনারীর দিকে পীর সাহেব যদি ওজুর পানিটা নিয়ে ওজু করে, বুঝতে হবে এটা কখনো হাক্কানি পীর না। বেগানা নারীকে বাচ্চা হয় না বলে শরীরে হাত বুলিয়ে দিয়ে গলায় যদি তাবিজ বেঁধে দেয়, বুঝতে হবে এটা কখনো হাক্কানি পীর না। সুদখোর মুরিদের বাড়িতে গিয়ে পীর সাহেব যদি মিলাদ পড়ে 10,000 টাকা নিয়ে নিজের বিবি বাচ্চার জন্য জীবিকা নির্বাহ করে, বুঝতে হবে এটা কখনো হাক্কানি পীর না। হাক্কানি ওলিকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান এনেছে আর সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে। বেনামাজি সুদখোর ঘুষখোরের বাড়ি খায় না, কখনো হারাম মাল জীবনে উপার্জন করে না, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, সুন্নাতের পরিপূর্ণ পাবন্দি করে যারা, খাঁটি ওলি হলো তারা। ভণ্ড পীর চেনার 1 নম্বর আলামত গোঁপ বড় হবে। কি হবে বলো? গোঁপ। কেন? এই গোঁপের ফাঁক দিয়ে গাঁজা খেতে সুবিধা হবে। কি বুঝলেন বলেন? যদি কোনো আস্তানা বা আড়তে গিয়ে দেখেন গোঁপ বড় বড়, সাথে সাথে গাড়ি ঘুরিয়ে পালাবেন, বুঝবেন যে আপনি খপ্পরে পড়ে গেছেন। ভণ্ড পীরের 1 নম্বর আলামত গোঁপটা বড় হবে। 2 নম্বর আলামত কি বলবো? বলবো 2 নম্বর আলামত, তিনি বলবে যে আমার কাছে আসলে আর নামাজ লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ লেগেছিল না লাগে নাই? কতদিন পর্যন্ত? 50 বছর 55 বছর নামাজ পড়েছে, শেষে নামাজ ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। নাকি আবু বকর সিদ্দিকের নামাজ লেগেছিল, ওমর ফারুকের লেগেছিল না লাগে নাই? হযরতে উসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই সমস্ত জান্নাতি সাহাবাদের নামাজ ছিল না ছিল না? নাকি নবীর হাতে হাত দেওয়ার পর থেকে নামাজ মাফ? তো তুমি কেমন মুরিদ আর কেমন পীর সাহেব, তুমি বলছো যে পীরের হাতে হাত দিলে নামাজ লাগবে না? মৃত্যুর ওয়াক্ত এসে গেছে, আসরের আজান হয়ে গেছে, চক্ষু একদম নীল হয়ে গেছে, ঝরঝর করে মুখ থেকে লাল পড়ছে। ওই অবস্থায় ইশারা করে উজু না করতে পারো তায়াম্মুম, দাঁড়াতে না পারো বসে, বসতে না পারলে শুয়ে, ইশারা করতে করতে নামাজ পড়তে পড়তে তুমি ইন্তেকাল করো, এটাই হলো মুমিনের দাবি। বলো সুবহানাল্লাহ। ভণ্ড পীরের 3 নম্বর আলামত হচ্ছে টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না। মুরিদের পয়সা আছে, বুকে জড়িয়ে নিয়ে স্পেশাল গেস্ট রুমে বসাবে, আর যদি দেখে জামা কাপড় ছাড়া ভালো গাড়ি চড়ে আসবে, বাইরে থেকে বার করবে।
এটা ভণ্ড পীরের নমুনা। আর 4 নম্বর যদি দেখেন কোন পীরের দরবারে নারীদের ঘোরাফেরা, বুঝতে হবে এটা হচ্ছে ভণ্ডদের আড়ত। কার ঘোরাফেরা? নারীদের। হাক্কানি পীরের দরবারে কখনো বেপর্দা নারীর মুখ পাওয়া যায় না। আর ভণ্ড পীরের নারীর খুব দরকার হয়। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আমাকে অনেকে বলছে শালা পীর পীর মানে না নাকি রে, পীর মানি না মানে পীর মানি না বলছিস কি? হাক্কানি পীরদের বিরোধিতা, হাক্কানি ওলিদের বিরোধিতা করলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আমরা সর্বদা হাক্কানি ওলি এবং পীরদের শ্রদ্ধা করি, বলুন ইনশাআল্লাহ। ছেলে হয় না বলে আজ থেকে কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আপনার সংসারে প্রচন্ড বালা মুসিবত, গোপনে সদকা করুন, গোপনে কাঁদুন। বিপদ মুসিবতকে দূর করে সুন্দর শান্তির জীবন যাপন করার তৌফিক কে দেবেন? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম 3 ব্যক্তির দোয়া, এক বাপ মা, এক মুসাফির বলেছি, আর 3 নম্বর কে? মাজলুম। যদি আপনি কারোর উপরে জুলুম করেন, কারোর উপরে যদি অত্যাচার করেন, নবী বললেন মাজলুমের বদদোয়া দেখে তোমরা ভয় খাও, মাজলুমের বদদোয়া থেকে তোমরা দূরে সরে থাকো। কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম কাকে বলে? বিনা কারণে, বিনা দোষে একটা মানুষের উপর যখন জুলুম হয়, নির্যাতন হয়, ও জোরে ও চিৎকার করে কাঁদতে পারে না, ও পঞ্চায়েতে বিচার দিয়ে বিচার পেল না, পার্টি অফিসে জানিয়ে কোনো লাভ হলো না। মাজলুম রাত্রেবেলা কেঁদে বলছে রব্বানা, জমিটা আমার, দলিল আমার, রেকর্ড আমার, ক্ষমতার বদলে জমিটা দখল করলো, পার্টি অফিসে বিচার দিলাম, বিচার করলো না, পঞ্চায়েতে জানালাম, তারা কোনো অ্যাকশন নিল না, থানায় কমপ্লেন করলাম, কোনো রিয়াকশন পাওয়া গেল না। আল্লাহ, আসল বিচারটা আপনার কাছে দিয়েছি, আমার দলিল, আমার রেকর্ড, পর্চা, পার্টির ক্ষমতায়, দলের ক্ষমতায়, লাঠির ক্ষমতায় জমিটা দখল করে নিল যারা, আল্লাহ তুমি তাদের কাউকে ছেড়ে দিও না। এটা যখন কোন মাজলুম বদদোয়া করে, ওই মাজলুমের বদদোয়ায় তোমার সংসারে আগুন লেগে যাবে, শান্তিতে কখনো ঘুমাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে মেয়েটাকে বিয়ে করে এনেছো, সোনারে লালেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা যখন বিয়ে করতে যাই, মাথায় সুন্দর একটা পাগড়ি পরেছি, মুখে একটা রুমাল দিয়েছি, ভালো 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 পাঞ্জাবিটা পরে নিয়েছি, মাথায় একটা টুপি রুমাল দিয়ে বরের আসনে বসে গেছি, উমুকের মেয়ে এত টাকা দেন মোহরে, উমুকের সঙ্গে বিয়ে হলো, সেদিন কবুল বলে এনেছে। বিয়ে পড়ানোর পরে উকিল গিয়ে ছেলে মেয়ের সঙ্গে, মেয়ের মায়ের সঙ্গে, মেয়ের বাপের সঙ্গে পরিচয়টা করে দিল। যেদিন বিয়েটা হয়ে গেল, গাড়িতে আপনার স্ত্রীকে তুলে নিয়ে চলে আসবেন। মেয়ের মা সেদিন কেঁদেছিল, মেয়ের বাপটা সেদিন কেঁদেছিল, আপনার হাতটা ধরে সেদিন বলেছিল, বাবা তুমি আমার ছেলের মতো, আমার কলিজার টুকরা মেয়েটাকে 20 বছর, 19 বছর, 22 বছর খাইয়েছি, ওকে কখনো খেতে কষ্ট দিইনি, তোমার বাড়িতে যাচ্ছে যেন ওকে খাওয়ার কষ্টটা দিও না, ওকে কোনোদিন খারাপ পোশাক পরতে দিইনি, তুমি যেন কখনো পোশাক পরার জন্য কষ্ট দিও না, ওকে আমি কখনো ঘুম থেকে ডেকে তুলে কাজ করাইনি, তুমি যেন কখনো ঘুমের সময় কষ্ট দিও না, ও বড় আদুরে মেয়ে, ওর সাথে যেন কোনো বাজে কথা বলো না। ওই স্ত্রীটাকে এনে এমন বাগের গালে ফেলে দিয়েছি, বড় বোন একটা কথা বলে, মেজো বোন একটা কথা বলে, ছোট বোন একটা কথা বলে, মেজো ভাইয়ের বউ ভাবি একটা কথা বলে, ছোট জায় একটা কথা বলে, সে জ্বালায় রাত্রেবেলা যন্ত্রণা, তুমি স্বামী গিয়ে দিচ্ছ আরেক যন্ত্রণা, ও যদি শুয়ে শুয়ে কাঁদে, ওর কান্নাটা আর সে পৌঁছে যাবে, আওয়াজটা না পৌঁছালেও তোমার জন্য জাহান্নামের কারণ হবে। কিছু বুঝেছেন না বুঝেন নাই? কত শাশুড়ি আছে বৌমাদের নির্যাতন করে, কত বাড়ির যা আছে, বড় যা মেজো যা মিলে, যা বোঝেন তো, ছোট বাড়ির বউকে এত নির্যাতন, এত কষ্ট দেয়, বলতেও পারে না। রাতে ফোন করছে বাপের বাড়ি, কি বলছি দেখতো, কত বড় অমানুষ চিন্তা করে। এটা জুলম, এটা অত্যাচার। এই মাজলুম যদি হাত তুলে দোয়া করে, ধ্বংস হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে?
জুলুম করবেন না। জুলুমটা কিয়ামতের দিন জুলুমাত অর্থাৎ অন্ধকার হয়ে আপনার সামনে দাঁড়াবে। আজকে জুলুম করেছিল ফেরাউন, ক্ষমতায় আছে? নমরুদ আছে? নাই। বর্তমান যুগে নমরুদ ফেরাউনকে হার মানিয়েছে ইসরায়েলের বেঈমান প্রধানমন্ত্রী। আপনারা কি বলছেন বলেন? খান ইউনুসে যে বড় বড় হসপিটাল, সেই হসপিটালের তলা থেকে যে লাশগুলো পাওয়া গেছে 2 থেকে 250 লাশ, সেই লাশগুলো আজকের দেখাচ্ছিল মিডিয়াতে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার কলেমা পড়া ফিলিস্তিনের ভাইদেরকে কত কষ্ট দিয়ে জীবন্ত কবর দিয়েছে, পুঁতে দিয়েছে বেঈমান ইহুদি ইসরায়েল। সবচাইতে বড় কষ্ট লাগে জানেন? সৌদি আরবের মতো দেশ, জর্ডানের মতো মুসলিম দেশগুলো এই ইহুদিদের চামচাগিরি করছে। আজকে কে কথা বলবে? কে মুখ খুলবে? আজকে আমাদের ভারতবর্ষের অবস্থা আরো করুন। আমি আসামে গিয়ে দেখে এসেছি, শত শত বছরের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আসামের যে সমস্ত ছেলেদের বিয়ে হয়েছে 5 বছর 10 বছর আগে, বিয়ের সময় হয়তো কারো 6 মাস বা 1 বছর বয়স, বিয়ের বয়স কম ছিল, মুসলমান ফ্যামিলিদেরকে দেখে বেছে বেছে বাছাই করে বয়স কমের অজুহাত দিয়ে ছেলেদেরকে ধরে বছরের পর বছর জেলে আটকে রেখে সংসারগুলো তস নস করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকের আরো কঠিন দিন আসছে আমাদের বাংলায়, আরো কঠিন দিন আসছে ভারতবর্ষে। সেজন্য ভাইয়েরা, ভারতের কোন দল, সিপিএম বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, যাকে আপনি মনে করছেন এই আমাকে বাঁচাবে, দিনের বেলা আপনার সঙ্গে আছে, রাতের বেলা তারা সব এক। কথাটা আপনাদের কানে কানে বললাম, রাতের বেলা সব এক। বাঁচতে চাইলে, নিজের জাতিকে বাঁচাতে চাইলে আল্লাহ ওয়ালা হয়ে যান, মসজিদে ফিরে আসুন, ঐক্য সমাজ গড়ুন, আপনার সন্তানদের মধ্যে দ্বীন এবং শিক্ষার বুনিয়াদটা পুঁতে দিন। শিক্ষা জাতির মধ্যে না থাকলে কোনদিন সংখ্যা দিয়ে মারপিট করে বাঁচতে পারবেন না। মাত্র 80 লক্ষ ইহুদি গোটা পৃথিবীর নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর 200 কোটি মুসলমান, 50টার উপরে মুসলিম রাষ্ট্র, একটা ইহুদিদের আমরা কথাই পর্যন্ত বলতে পারছি না। তা না হলে ইরান যখন পাল্টা ইসরায়েলের উপরে মিসাইল ছোড়ে, জর্ডানের মতো দেশ এই মিসাইল গুলো ইসরায়েলে যাতে না পড়ে, একটা মুসলিম রাষ্ট্র ইহুদি রাষ্ট্রের উপরে ইরান মিসাইল ছুটছে, মুসলিম রাষ্ট্র ইহুদিদের সেভ করার চেষ্টা করছে, এর চাইতে লজ্জা কি হতে পারে? সেজন্য করে ভাইয়েরা, আমরা ঐক্য যেন নষ্ট না করে ফেলি, পরস্পর ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। কটা বাজে? 12:45 হয়ে গেল, শেষ করে দিই নাকি? যারা বলছেন হোক, ফজরের নামাজের গ্যারান্টি দিতে পারবেন তো? পারবেন না। বয়ান হবে কম, আমল হবে বেশি, তবে কাজ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। শেষে 3 সংখ্যার আরেকটা বক্তব্য শুনিয়ে বিদায় নেব। 3 ব্যক্তির আমল মৃত্যুর পরেও জারি থাকে, বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যে বক্তব্যগুলো করেছি কটা সংখ্যার উপরে? 3। মরণের পরেও 3 ব্যক্তির আমল মৃত্যুর পরেও জারি থাকবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই বক্তব্যটা শুনে আমরা বাড়ি যাব। আর কোন বক্তা আছে নাকি? বক্তা আছে কেউ? আচ্ছা। 3 ব্যক্তির দোয়া কবুল হবে শুনিয়েছি, 3 ব্যক্তি জাহান্নামে যাবে আগে প্রথমে শুনিয়েছি। মরণের পরে এমন 3টি আমল আছে যে আমল করে গেলে দুনিয়াতে কবরেও নেকি কখনো বন্ধ হবে না। 1 নম্বর সাদাকাতুন জারিয়া, কেউ যদি মসজিদ নির্মাণ করে দেয়, মাদ্রাসা নির্মাণ করে দেয়,
ও ব্যক্তি মারা যাবে, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার ঘর কিন্তু 300-400 বছর থাকবে না, 500 বছর থাকবে না। মসজিদ কিন্তু কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। মসজিদ কখনো ধ্বংস হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এই মসজিদের নির্মাণ যদি কেউ করে, মসজিদের কাজের জন্য যদি কেউ সহযোগিতা করে, কিয়ামতের দিন নয় বরং কবরে শুয়ে শুয়ে মসজিদ নির্মাণ করনেওয়ালা ব্যক্তি, নামাজীদের সওয়াব, দাওয়াতের সাথীদের মেহনতের সওয়াব, কোরআন পড়নেওয়ালাদের সওয়াব কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা নির্মাণ করলো, মাদ্রাসায় সহযোগিতা করলো, 10 পিস কোরআন কিনে দিল, একটা ইতিম ছেলের দায়িত্ব নিল, 5000 টাকা দিল। কেউ ভাবে মনে হচ্ছে চাঁদা তুলবে, তাই তো নাকি? মনে হচ্ছে না? এই যে কেউ যদি মাদ্রাসার নির্মাণে দ্বীনের খাতিরে সহযোগিতা করে, যতদিন মাদ্রাসা থাকবে হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে। মাদ্রাসার জন্য সহযোগিতা করেছে যারা, কবরে শুয়ে শুয়ে নেকিটা কিয়ামত পর্যন্ত পেয়ে যাবে। 2 নম্বর হলো ইলমিন ইয়ানতাফাউ বিহি। কেউ যদি দুনিয়াতে উপকারী ইলম যদি কাউকে দিয়ে যায়, দ্বীন শিক্ষা দিয়ে যায়, হাফেজ আলেম বানিয়ে যায়, আপনার মেহনতের দ্বারায় একটা বেনামাজি যদি নামাজি হয়, একটা কোরআন না জানা ব্যক্তি যদি কোরআন জানে, একজন ব্যক্তি যদি দ্বীন ইসলামের কিছু অংশ শেখে, আপনি যদি এমন কোন কিতাব লিখে যান যে কিতাব থেকে মানুষ উপকৃত হয়, এর সওয়াব কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। অনেক ছেলে আছে ফেসবুকে মেয়েদের ছবি শেয়ার করে, দেখেছেন না? দেখেন না? বলেন না। কারণ আমি তো মাঝে মাঝে ওই গোয়ালে একটু ঢুকে দেখি যে কি হচ্ছে। ফেসবুকের গোয়াল ঢুকে দেখি, ওরে সর্বনাশ। নাম মুহাম্মদ লিটন। কি নাম বলো? মুহাম্মদ লিটন, শেখ পটন নাম। দেখো ফেসবুকের আইডি খুলে যত রকম মেয়েদের ছবি আছে সব ছবিগুলো শেয়ার করেছে, নোংরা নোংরা ছবি। আজকে রাত্রে যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, যতদিন আপনার এই আইডিটা টিকে থাকবে, ফেসবুকের নোংরা ছবি সারা পৃথিবী দেখবে। গুনার জারিয়াগুলো কবরে যাবে না যাবে না? এই জোরে বলো যাবে। আর যারা নিজের বউয়ের ছবিটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে রেখেছে, ওরা মুসলমান বলে দাবি করে, স্বামী স্ত্রী দুজনের ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে এটা আমার কলিজার টুকরা, এটা আমার জান। তোমার বিবিটা তোমার বিবি না, এটা জনগণের সম্পত্তি, লক্ষ্মীর ভান্ডার মাল নাকি? বিবির সৌন্দর্য স্বামীর জন্য, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না। তুমি যদি শিক্ষিত হও, তুমি যদি ভদ্র হও, তোমার বিবির মুখটা অন্য লোক দেখে মজা নেবে কেন? তোমার বিবির চেহারাটা অন্য লোক জানবে কেন? তাই যুবক যারা এসেছো, কখনো নিজের স্ত্রীর ছবি, নিজের বোনের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে অন্য কোনো মানুষকে পাপের ভাগী যেন করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে কাজটা করে গেলে কবরেও নেকি পাওয়া যায়, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি কেউ নেক সন্তান একটা রেখে যায়, ছেলে বা মেয়ে, খালি কোরআনটুকু পড়তে পারে, দ্বীন ইসলামের চর্চা আছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব করুন, কোনোতে অসুবিধা নাই, কিন্তু ছেলের মধ্যে যেন দ্বীন থাকে, ইসলাম থাকে। আপনি মরণের সময় ছেলে যেন আপনার কাছে উকিল ডেকে না আনে, মরণের সময় ছেলে যেন ডাক্তার ডেকে আনে। উকিল আর ডাক্তার কিছু বুঝতে পারছেন কি বলেছি? রাতে একটা সময় মাথায় ঢুকবে। ডাক্তার ডেকে আনছে মরণের সময় কেন? বাপ অসুস্থ তাই। আর মরণের সময় কিছু কুলাঙ্গার ছেলে উকিল ডেকে এনেছে কেন? জমিটা লিখে নেবে বলে ভাই। তাই এমন ছেলে যেন জন্ম দিয়ে যায়, মরণের সময় ছেলে ডাক্তার ডেকে আনে, উকিল যেন ডেকে না আনে। আর মরণের পরে ছেলে আমার জন্য দোয়া করবে, এটাই ছিল আমাদের কামনা, এটাই ছিল মাদ্রাসা প্রতিষ্ঠার মূল মাকসাদ। তাই যত মানুষ এসেছেন মরণের আগে কি করেছেন সেটা ছেড়ে দিয়ে
তিনটির মধ্যে একটা কাজ অন্তত করে যাবেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ, অথবা উপকারী ইলিম কাউকে শিখিয়ে দিয়ে যাবেন, অথবা কোরআনের একটা সন্তান কোরআন ওয়ালা বানিয়ে দিয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো যেন আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সত্যি বলতে এতক্ষণ যে আল্লাহ বলিয়ে নিলেন এটা আল্লাহর রহমত। কারণ আমার গলার যা কন্ডিশন, এমন কষ্ট হচ্ছে কথা বলতে, গলার কোনো আওয়াজ, আমার কথা বলতেই পারছি না। তারপরে আল্লাহর 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা মতো আল্লাহর কালাম দয়া রহমত করে আল্লাহ বলিয়ে নিলেন। আমার জন্য এতটুকু দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমার কণ্ঠটুকু অন্তত ভালো রেখে দেয়, যেন আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারি। দোয়া করবেন ইনশাআল্লাহ। নাকি চলে গেলে মনে করবে সালা পাঁশকুড়ায় যেন গিয়ে গাড়ির তলায় ধাক্কা মারে। গরম পানি, এই সময় আর গজল চলে? বুড়ো গরু জবাই করলে আর কি রক্ত পড়বে বল?